দর্শক, জাকসু নির্বাচনের আরো খবরাখবর জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী এজাজ সৌমিক এবং অপু ওহাব। আমরা চলে যাচ্ছি তাদের কাছে। শুরুতেই যাব এজাজ সৌমিকের কাছে। সৌমিক, আজকে রাত পেরোলেই ভোট উৎসব শুরু হচ্ছে, শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন। শেষ মুহূর্তের যে প্রস্তুতি, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ভোট কেন্দ্র না থাকলেও আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে 21টি হল রয়েছে সেই 21টি হলের প্রত্যেকটি হলে ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে এবং ভোট মূলত এই হল কেন্দ্রিকই হবে। এবং এখানে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের যেরকম ব্যালট পেপারে সিল দেবে বা ব্যালট পেপার পূরণ করবে, ঠিক একইভাবে হল সংসদেও কিন্তু ভোটটা হবে। এবং সেই ভোটের যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, শেষ মুহূর্তে শিক্ষার্থীরা যাদের যেসব ভোটার রয়েছে সেই সব ভোটারের যে সমস্যাগুলো, আনুষঙ্গিক কিছু সমস্যাগুলো থাকে, বিশেষ করে অনেকের ভোটার আইডি কার্ড নেই, সো তারা হল প্রভোস্টের অনুমতি নিয়ে ভোটার আইডি কার্ডগুলো সংগ্রহ করছেন। এবং আপনি জানেন যে ভোটার আইডি কার্ড ছাড়া কেউ আসলে ভোট দিতে পারবেন না। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে 21টি হল রয়েছে সেই 21টি হলের মধ্যে নতুন যে 6টি হল রয়েছে সেই 6টি হলের মধ্যে প্রায় 5,500-এর বেশি ভোটার রয়েছে। সুতরাং বলা হচ্ছে যে এই নতুন হলগুলোর যে সকল ভোটার থাকবে তাদের ভোটেই কিন্তু অনেকটা পার্থক্য করে দিতে পারে কারা নির্বাচিত হবেন, কারা নির্বাচিত হবেন না। এবং প্রভোস্টের যে রুমটি রয়েছে, প্রভোস্টের রুমেই যে বড় যে পরিসর জায়গা, সেই বড় পরিসরে আমরা দেখতে পাচ্ছি যে বুথ স্থাপন করা হয়েছে। এবং আমি যে হলটিতে এই মুহূর্তে রয়েছি, নজরুল ইসলাম হল, সেই নজরুল ইসলাম হলে প্রায় 1000 ভোটার রয়েছে এবং সেই হিসেবে এখানে 16টি বুথ স্থাপন করা হয়েছে এবং 16টি বুথে প্রত্যেক শিক্ষার্থী এখানে ভোট দেবে। যদিও শিক্ষকরা ধারণা করছেন যে আসলে সবগুলো ভোট নাও কাস্ট হতে পারে। তাদের ধারণা, যেহেতু প্রথম বর্ষের পরীক্ষা সহ বেশ কয়েকটা বর্ষের পরীক্ষা শেষ হয়েছে, অনেকেই বাড়ি চলে গেছে, এছাড়া আনুষঙ্গিক কিছু বাদ দিয়ে বলা যায় যে 70 থেকে 75% পর্যন্ত ভোট কাস্ট হবে, এমন ধারণা তারা করছেন। শ্রমিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি অপু ওহাব যুক্ত আছেন আমাদের সাথে। অপু, আপনার কাছে একই প্রশ্নই রাখতে চাই, শেষ সময়ের প্রস্তুতি সম্পর্কে জানতে চাই। সেই সাথে কি বলতে পারেন যে শিক্ষার্থীদের সাথে কথা বলার সুযোগ হয়েছে, কি বলছেন তারা আগামীকাল ভোট? যে 33 বছর পর কিন্তু ভোট হচ্ছে, এই ভোটকে নিয়ে উদ্গ্রীব শিক্ষার্থীরা, উদ্গ্রীব তারা। অনেকের সাথেই কথা হয়েছে, তারা বলছিলেন যে যেহেতু 33 বছর পর ভোট হচ্ছে, তারা ভোটটি দিতে চান। অনেকেই কিন্তু আবার বাড়ি ফিরে যাচ্ছেন। এখানে দুই রকম সমীকরণই রয়েছে, অনেকেই ছুটি পেয়েছে, অনেকের বার্ষিক যে চূড়ান্ত পরীক্ষা সেটি শেষ হয়ে গেছে, এজন্য কিন্তু অনেকে চলে গেছে বা চলে যাচ্ছে। তো সব মিলিয়ে ভোট উৎসবের জন্য প্রস্তুত গ্রহণ করছে নির্বাচন কমিশন থেকে শুরু করে নির্বাচন সংশ্লিষ্ট যে কর্মকর্তারা রয়েছে এবং প্রার্থীরা যারা রয়েছেন সবাই প্রস্তুতি গ্রহণ করছেন। আমি এই মুহূর্তে যে কামাল উদ্দিন হলে রয়েছি, আমি কিন্তু বেশ কয়েকটি হলে, এই হলগুলি আসলে ভোট কেন্দ্র, বেশ কয়েকটি হলে ঘুরে দেখেছি। বেশিরভাগ কেন্দ্রে কিন্তু বুথ কক্ষগুলো, যেগুলো গোপন কক্ষ, সেগুলো প্রস্তুত হয়ে গেছে এবং অনেকগুলোতে এখনো হয়নি, নির্মাণ কাজ চলছে। আপনি জানেন যে হলগুলোতে যে কমন রুম রয়েছে, বিশেষ করে কমন রুম অথবা ডাইনিং রুমগুলোকে কেন্দ্র হিসাবে ঘোষণা করা হচ্ছে এবং সেখানে সাইড করে বা টেবিল চেয়ারগুলোকে কিন্তু সরিয়েছে, ঠিক করে মোটামুটি গুছিয়ে নিয়ে কেন্দ্র বানাতে হচ্ছে। এই জন্য প্রশাসনকে কাজ করতে হচ্ছে এবং আগে থেকে করতে পারেনি। আমি যেটা জানতে পেরেছি, যেহেতু ডাইনিংগুলো আছে, ডাইনিংগুলো চালু রাখতে হয়েছিল, এই জন্য কাজ করতে পারেনি। এখন পুরোদমে কাজ চলছে এবং 224টি যে ভোট গোপন কক্ষ রয়েছে সেগুলো প্রস্তুত করতে হবে এবং আপনার প্রত্যেকটি প্রার্থীর জন্য কিন্তু ব্যালট পেপার আলাদা আলাদা দিতে হবে এবং আপনি জানেন যে একজন ভোটারকে 40টা ভোট দিতে হবে। তো ওই হিসাবে তাদের যে ব্যালট পেপারগুলো দিতে হবে, এই জন্য সহকারী পুলিং অফিসার কিন্তু থাকতে হবে, এই জন্য অনেকগুলো টেবিল চেয়ার সেট করতে হবে, বিশাল একটি জায়গা লাগে এবং 21টি ভোট কেন্দ্র, সব মিলিয়ে প্রস্তুতি চলছে এবং নির্বাচনী উৎসবের জন্য প্রস্তুত গোটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। অপু, ধন্যবাদ। জাকসু নির্বাচনের খবরাখবর জানাচ্ছিলেন। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছেন রাজশাহী থেকে সহকর্মী আবরার শাহের। জানাবেন রাকসু নির্বাচনের খবরাখবর। আবরার, আজকে তো প্রার্থীদের প্রাথমিক তালিকার নাম প্রকাশ করার কথা রয়েছে, তো সব মিলিয়ে সবশেষ পরিস্থিতি জানাবেন আমাদেরকে। দুপুর 2টা বেজে পেরিয়েছে, এখনো আসলে কোনো প্রার্থী তালিকা প্রকাশ করেনি নির্বাচন কমিশন। তারা বলছে আরো কিছুটা সময় প্রয়োজন
এবং যেহেতু তারা বলছেন যে রাত 11:59 পর্যন্ত তাদের এই সময় রয়েছে, ফলে যে কোনো সময় আসলে তারা এই প্রার্থী তালিকা দিতে পারে। এদিকে তালিকা এখন পর্যন্ত না দেওয়াতে অনেক প্রার্থী কিন্তু ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। সকাল থেকেই রাকসুর যে কোষাধ্যক্ষের কার্যালয় সেখানেও বেশ কয়েকজন এসেছিলেন এবং নোটিশ বোর্ডে তালিকা দেখতে না পেয়ে তারা আসলে ক্ষোভ প্রকাশ করেন। এদিকে কমিশন বলছে যে তারা মোটামুটি ভোটের জন্য প্রস্তুতি সর্বপ্রকার প্রস্তুতি নিয়ে ফেলেছে। এরই মধ্যে ব্যালট নাম্বার বরাদ্দে পূর্ণাঙ্গ ঘোষিত প্যানেলকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং যারা মোটামুটি ভোটে অংশ নেবেন তারা আসলে এসে তাদের প্যানেল যেগুলো সেগুলো আসলে জমা দিচ্ছেন। আজকেও একটি প্যানেল ঘোষণা হয়েছে। যারা গত জুলাই আন্দোলনে ছিলেন তাদের বেশ কয়েকজন প্রার্থী হয়েছেন এবং তাদের আধিপত্য বিরোধী যে ঐক্য এই নাম দিয়েছেন তারা, এবং এতে তারা নির্বাচনে মোট 18 জন প্যানেলে প্রার্থিতা ঘোষণা করেছেন। সেখানে যারা রয়েছেন তারা বলছেন যে তারা একটি স্বচ্ছ নির্বাচন চান এবং এখানে নির্বাচন কমিশন যাতে কোনো পক্ষপাত দুষ্ট আচরণ না করে সেজন্য আসলে অনুরোধ জানিয়েছেন তারা সকলকে। এদিকে নির্বাচন কমিশন বলছে এখন পর্যন্ত রাকসুতে 260 জন, সিনেটে ছাত্র প্রতিনিধিতে 62 জন, হল সংসদ নির্বাচনে 17টি, হলে 603 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন, যাদের যাচাই বাছাইও হয়ে গেছে। এখন সেগুলোর মধ্যে রাকসুর ভিপি পদে রয়েছেন 20 জন, জিএস পদে 15 জন, এজিএস পদে 16 জন প্রার্থী হয়েছে। আজকে 10 তারিখ, আগামীকাল 11 সেপ্টেম্বর আসলে যে আজকে যে প্রকাশটা হবে তালিকা, সেটার ভিত্তিতে প্রকাশিত তালিকায় যারা প্রার্থীদের আপত্তি এবং নিষ্পত্তি তারা আবেদন করবেন এবং 13 সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার করার শেষ দিন এবং 14 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচনী কমিশন এবং সেদিন থেকে মূলত 14 তারিখ থেকে শুরু হবে প্রচারণা। 25 সেপ্টেম্বর ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশিত হবে। শুরুতে ভোট গ্রহণ আসলে হলগুলোতে থাকলেও সেটি আসলে একাডেমিক ভবনগুলোতে নিয়ে আসে নির্বাচন কমিশন, ফলে এখানে অনেক প্রস্তুতির বিষয় আছে এবং পাশাপাশি আমরা গতকাল দেখেছি ডাকসু নির্বাচনে ভোট গণনার যে দীর্ঘসূত্রিতা সেটি আসলে রাজশাহীতে ডাকসু নির্বাচনে হবে কিনা সেটি নিয়েও প্রশ্ন ছিল নির্বাচন কমিশনকে। তারা বলছেন যে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করা হয়েছে ডাকসু নির্বাচনে, এখান থেকে যা যা শিক্ষা নেয়ার রাকসু নির্বাচন কমিশন সেখান থেকে শিক্ষা নিচ্ছে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। তবে এখানেও ওয়েমার শিট এবং মেশিনে ভোট গণনা হবে। এ ছিল আমার কাছে ডাকসু নির্বাচনের খবর। আবরার শাহের, ধন্যবাদ আপনাকে। দর্শক, সহকর্মীদের কাছ থেকে জানছিলাম জাকসু এবং রাকসু নির্বাচনের সবশেষ পরিস্থিতি।